কার্ভে কোনো সমস্যা থাকলে আবার না তাহলে কোনো আবার সমস্যা। কোন। আর কি আবার বুঝলি? না না বুঝছি। কার্ভ বুঝলে পিডিএফ এ যা। আচ্ছা, হোয়াইট বোর্ড কি অফ করে তারপর যেতে হবে? এটা তো তুই জান। এই যে দাদা, প্রশান্ত, হুম। এই যে কার্ভ এটা। কার্ভ তো বুঝাইলাম তোর এক্সটার্নালিটির। এখানে মেনলি ওই জিনিসটাই কইছে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা এক্সাম হলে আসে, এটা কেমনে দিব, মানে স্টেপ বাই স্টেপ বাই? তুই এই যে যে জিনিসটা বুঝাইছে এই জিনিসটাই লাস্টে? বুঝা। হ্যাঁ, যে হৃদয়ের ক্ষতির লেগা মারুফে কিন্তু নিজের ক্ষতি বেয়ার করবো না। এখন হৃদয় কি চাইবো, যে পলিউশন কইমা আসো। আর গভর্নমেন্টেরও উচিত কি পলিউশন রে কমায় নিয়ে আসা, স্বাভাবিক। এখন গভর্নমেন্ট এটাকে এটা কি, ব্যালেন্স, হ্যাঁ, গভর্নমেন্ট এটাকে ব্যালেন্স করে দিব না। হ্যাঁ এটা ব্যালেন্স এটাই করবো, তো। কিন্তু এটা থিওরির মাধ্যমে, যেহেতু আমরা নেগেটিভ, আমরা পড়তেছি কি নেগেটিভ এক্সটার্নালিটি। নেগেটিভ এক্সটার্নালিটির মানে হলাম এক্সটার্নাল যত ফ্যাক্টর আছে ওটা কম থাকবে। কারণ কি এখানে হৃদয় কিন্তু পুশ করতেছে ওরে, যার কারণে ওই কোয়ান্টিটি কম আনছে। আর আমার কি হয়েছে, বেনিফিট বাড়ছে। হিসাবটা বুঝছো? হ্যালো। হুম। যদি আমরা গ্রাফ পড়ি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেখে এখানে কি কইছে, 27 নাম্বারই স্লাইড। কইছে নাও ইফ উই ইনক্লুড দ্য মার্জিনাল সোশ্যাল ডিসইউটিলিটি। ডিসইউটিলিটি মানে হলো ডিসস্যাটিসফ্যাকশন। মানে ডিসস্যাটিসফ্যাকশন কার হইতাছে, হৃদয়ের। কারণ কি ওই তো স্যাটিসফাই না, ওই ওই যে ইকোনমি চাইছিল, ইকোনমির মধ্যে তো পলিউশন চায় নাই, ওই রোগ ব্যাধি চায় নাই। রোগ ব্যাধি হইলে কি হইব, হৃদয়ের মেডিকেল খরচ বাড়বো। আর মেডিকেল খরচ বাড়লে কি হইব, হৃদয়ের টাকা বেশি এক্সপেন্ডিচার করতে হবে। আর এক্সপেন্ডিচার ওই কখন করবো, যখন ওর কাছে রেভিনিউ বাড়বো বা প্রফিট বাড়বো। কিন্তু হৃদয়ের তো প্রফিট বাড়তাছে। তো ওই কি এই জিনিসটারে মাইনা নিব? যখন ইকোনমির কোন জিনিসটা মাইনা নেওয়া না হইব, মানে একটা হাউস হোল্ডে ওই ইকোনমি স্যাটিসফাই করতে পারবো না, তখন ওটারে কইব ডিস ইউটিলিটি। আমি কি কইছে দেখ, মার্জিনাল সোশ্যাল ডিস ইউটিলিটি ফ্রম দা হ্যাজারাস ওয়েস্টেজের ডিসপোজাল। মানে ওই যে যেটা কইলাম, যে বিভিন্ন ধরনের যে ওয়েস্টেজ আছে, এটার কারণে যে ডিস ইউটিলিটিটা হয়েছে, এটা কিন্তু হৃদয় মানবো না। আর এটার আমরা কি দ্বারা প্রকাশ করছি, এমএসডি, মানে মার্জিনাল সোশ্যাল ড্যামেজ আর ড্যামেজ। মার্জিনাল সোশ্যাল ডিস ইউটিলিটি, যেটা পৌঁছে গেছে, যেটাই যে 0 পয়েন্ট থেকে হইব। কারণ কি, যদি তুমি প্রোডাকশন না করো তাহলে কি পলিউশন হইব না? তো এই জন্য এটা 0 থেকে সবসময় শুরু হইব। কিন্তু মার্জিনাল কস্ট কিন্তু জীবন 0 থেকে শুরু হইব না। Into the picture, then the MC curve will replace by the marginal social cost। কারণ কি, আর মার্জিনাল যে ড্যামেজ, এটা যদি আইসা পড়ে, তখন কিন্তু আর মার্জিনাল কস্ট থাকবো না, তখন কিন্তু ওইটাও সোশ্যালের দিকে যাইব। তো ওটা হইব কি মার্জিনাল সোশ্যাল কস্ট, যেটার ফর্মুলা লেখা দিছে এমসি প্লাস এমএসটি। মানে এই যে এই পোর্শন, যেটা পোর্শন একটা ত্রিভুজ বানাইছে দেয় এটা। এতটুকু অংশ। আর যদি আমি দেখি উপরে এম এক্স, আর এই যে নিচের অংশ আরেকটা ত্রিভুজ বানাইছে, এই দুইটা যতখানি হয় যোগ করলে এমএসসি সবসময় ততখানি হইব। মানে তোমার যে কস্ট আর ড্যামেজ,
এই দুইটা যোগ করলে যেটা হইব ওইটাই হইলাম জেনুইনলি তোমার মার্জিনাল সোশ্যাল কস্ট। হিসাবটা বুঝছো কি বুঝতে চাইছি? লাস্টে লাস্টে কি হইলা? ধরো মার্জিনাল কস্ট হইলাম 80 টাকা, ঠিক আছে? এখন হৃদয়ের কাছে তো একটা ড্যামেজ আছে। হৃদয় যে এই যে মেডিকেল খরচ করতেছে, কথার কথা ধরো মাস শেষ ওই খরচ করতেছে এলাম 20 টাকা মেডিকেলের পিছনে। তো এই যে ড্যামেজটা ওই খরচ করতেছে, ওই বেয়ার করতেছে, এই যে এই বেয়ার করতেছে, এটা কিন্তু তোমারও এক ধরনের কস্ট। কারণ কি তুমি পলিউটেড করতেছো, যার কারণে কিন্তু ওই কস্টটা বিয়ার করতেছে। এখন গভর্নমেন্ট কি করবো দেখো, গভর্নমেন্ট দুই দিকটা কেমনে সামাল দিব। হৃদয় খরচ করব, এক্সপেন্ডিচার বাড়তেছে, কিন্তু গভর্নমেন্ট করবো কি ফার্মের থেকে ওই এক্সপেন্ডিচারটা তুইলা নিব। ওই যে 20 ডলার বা 20 টাকা যে হৃদয় খরচ করতেছে মেডিকেলের জন্য, ওই 20 টাকা কিন্তু ফার্মের থেকে আবার গভর্নমেন্ট তুলবো। তোলার পরে গভর্নমেন্ট করবো কি ওই টাকা দিয়ে সরকারি হাসপাতাল বানায় দিব। যার কারণে কি হইব, খরচ কইমা আইব, মেডিকেল চার্জও কইমা যাবো গা, সরকারি ডাক্তার থাকবো। যার কারণে প্রোডাকশনের জায়গায় প্রোডাকশন হইতে থাকবো, ইভেনচুয়ালি মেডিকেল খরচ বা হৃদয়ের যে ডিসস্যাটিসফ্যাকশনটা ছিল যে আমি মেডিকেলে কেন খরচ করবো এত টাকা, ওই জিনিসটাও আস্তে আস্তে কমে আইব। তো সরকার বুঝছি। এমনি করে জিনিসটা ব্যালেন্স করে দেয়। আচ্ছা, তার মানে কি ওই যে টোবাকো ইন্ডাস্ট্রি যেমন বেনসন, ধরো হুম। ওর সিগারেটও বানাইতেছে, আবার এদিক হুম। দিয়ে হচ্ছে ও একটা হসপিটাল বানাইছে যার দিয়ে ক্যান্সার বা ওদের জন্য চিকিৎসা হইব। না, এখানে ফার্ম কিছু করতে পারবো না। ফার্ম যদি এক্সটার্নালি কিছু করতে যায়, ওরা পুরাটাই পাবলিক এই প্রাইভেট ফাইন্যান্স হয়ে যাবে। তো প্রাইভেট ফাইন্যান্স তো আর আহ, এখানে আইব না। বুঝছি বুঝছি। ধরো তার মানে এটা গভর্নমেন্টই করবে। ধরো বিটি ধরো ব্রিটিশ টোবাকো হুম, যে জিনিসটা ই করতেছে ওটার জন্য তো ক্যান্সার হইতাছে। এখন এই জিনিসের জন্য কিন্তু অনেকেই ধরো ব্রিটিশ টোবাকোর নামে মামলা করছে। হুম, কিন্তু ব্রিটিশ টোবাকো কি করবো দেখো, অগ যে মার্জিনাল কস্ট আছে, মানে ওরা যেটা ধরে নিছে যে আমরা একটার দাম যদি 12 টাকা রাখি, আর যে ড্যামেজ, যতখানি ড্যামেজ অগ নিজেকে বেয়ার করতে হইতাছে সোশ্যাল রেসপন্সিবিলিটির লেখা, ওই পুরাটা ওরা যখন যোগ করে দিব, তখনই তো ওরা বুঝতে পারবো যে আসলে ওরা কত টাকা মার্জিনাল কস্ট রাখা উচিত। মানেটা বুঝছো কি করতে চাইছে? মানে মোট খরচ এটা হ্যাঁ, কোম্পানির। মোট খরচ যেটা, তো ওই জিনিসটাই তো বাই করবো। স্বাভাবিকভাবে যে 20 টাকা হৃদয় পে করতেছে, মারুফের কিন্তু ওই 20 টাকাটাও পে করতে হইব। কারণ কি হৃদয় এক পক্ষ থেকে পে করবে এরকম তো হইব না, দুই পক্ষ থেকে পে হইব। পরবর্তীতে জিনিসটারে ব্যালেন্স করে দেওয়া হইব। শালা। এখানে এই জিনিসটাই বুঝাইছি। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মানে হলাম কোন কোন জায়গায় এই যে নেগেটিভ এক্সটার্নালিটিটা ব্যবহার করা হয়। মেন জিনিস হয় মার্কেট মে নট প্রডিউস সোশ্যাল ডিজায়ার কোয়ান্টিটি অফ প্রোডাক্ট। মানে মার্কেট হলাম একটা স্টেবল লেভেল পর্যন্ত প্রোডাক্ট করতে চাইতেছে না। যদি আমরা গ্রাফ দেখি, 28 নাম্বার স্লাইডের গ্রাফটা দেখি, দেখো কোয়ান্টিটি 1 যে পোর্শনে টাচ করছে ওই পোর্শনের নাম দিছে এক্স, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যেটা আমি বলতেছি। আর কোয়ান্টিটি 2 যেখানে টাচ করছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ওটার নাম দিছে ওয়াই। বুঝছো তো তো? ও আচ্ছা আচ্ছা, যে এইটা এটা। হ্যাঁ, এই যে এক্স আর ওয়াই যেটা। ওই যে কোয়ান্টিটি ওয়ান, কোয়ান্টিটি টু, প্রাইস ওয়ান, প্রাইস টু। না, ইকুইলিব্রিয়াম পয়েন্ট এই যে এক্স আর ওয়াই যেটা। হ্যাঁ, হ্যাঁ। এখন জিনিসটা কি হইছে দেখো, হৃদয় কইতাছিলাম সরকারে আপিল করছে যে আসলে ওয়াই লেভেলে প্রোডাকশনটা করা উচিত, মানে ওয়াই ইকুইলিব্রিয়ামটা হলাম সবচেয়ে বেস্ট। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলাম যদি ওয়াই লেভেলে প্রোডাকশন করে, তাইলে কি আগের তুলনায় কম প্রোডাকশন করা হইব? হুম। হ্যালো? হ্যাঁ হ্যাঁ। প্রফিট তো বেশি গো। হ্যাঁ, আগের থেকে কম প্রোডাকশন করা হইব, যার কারণে পলিউশনও কম হইব।
কিন্তু আর এই দাদা পলিউশনের প্রাইস তো হাই থাকবো। প্রাইস না রে বাবা, তোরা বুঝোস না কেন। বাম পাশে যেটা আছে মানে লম্বা যেটা আছে হরাইজন্টাল, এটা হলো বেনিফিট। ঠিক আছে, পি মানে যে প্রাইজই বুঝাইতেছে এমন কিছুই না। দেখ আমি বুঝাই তোরে, তোরা একদম প্রথম গ্রাফে যা, এক্সটার্নালিটির প্রথম গ্রাফে যা। এই যে দাদা, হ্যাঁ এখানে লেখা আছে কোয়ান্টিটি অফ গুড এন্ড মার্জিনাল কস্ট হইলাম পি। ঠিক আছে, হ্যালো। মার্জিনাল কস্ট, হ্যাঁ। হ্যাঁ এই যে লেখা আছে যে এটা হলো মার্জিনাল কস্ট হলাম তোর, যে জায়গা টাচ করতেছে ওটার নাম দিছে পি। এবার নিচের গ্রাফে, সেকেন্ড গ্রাফে, বামে বামে, হুম, এই যে এই পাশে যেটি আছে বামে যে প্রাইসটা দেখাইতেছে, হুম, ঠিক আছে, এটা মার্জিনাল। এটা আসলে প্রাইস না, এটা আসলে প্রাইসই না, এটা হলো বেনিফিট। ঠিক আছে, কোয়ান্টিটির জন্য কতখানি বেনিফিট আপ ডাউন করতেছে এটাই হলাম জিনিসটা। ও ইয়ে। নর্মাল জিনিস বলতে যখন যখন Q1 এর মধ্যে প্রোডাকশন করতেছিল মানে এক্স লেভেলে কোম্পানি প্রোডাকশন করতেছিল, তখন কি হইছে, তখন কিন্তু তার, তখন এই দেখ মেন জিনিস কি হয়েছে, বেনিফিট কম ছিল, প্রাইস না জিনিসটা, প্রাইস না জিনিসটা হলো বেনিফিট বেনিফিট। কম ছিল। ইয়েস, তোর বেনিফিট কম ছিল। এখানে আমি কার জন্য করতে আছি, আমি এখানে হলাম একজন হাউস হোল্ড, তো আমি আমারটাই চিন্তা করুম প্রথমে। হুম। তো এখানে কি চিন্তা করছে, আমি ভাবতেছি না, আমি দুইটা পোর্শনে যোগ করে দিই, ফার্মেরও একটা থাকবো, আর হলাম কোম্পানি এই হাউস হোল্ডেরও একটা থাকবো। তা আমি দুইজনের মিক্স করে দিই, ওই দুইজনের ড্যামেজ, কোম্পানি একটা কস্ট বেয়ার করতেছে, আর যে ইন্ডিভিজুয়াল আছে হাউস হোল্ড আছে ওর ও একটা একটা ড্যামেজ কস্ট। হইতেছে। হ্যাঁ, তা আমি যখন এই দুইটারে যোগ করে দিম তখন আমি পাবো টোটাল কস্ট। ঠিক আছে, এখন যেহেতু আমি ইকোনমি করতেছি তো আমার কাছে এখন এটা টোটাল কস্ট না, এটারে কই বললাম সোশ্যাল কস্ট। ঠিক আছে, হ্যাঁ। তো আমি, বুঝছি। হ্যাঁ জিনিসটা এইটাই, এখানে কোনোটাই কিন্তু তুই দেখবি সবটির আগে কিন্তু মার্জিনাল দেওয়া, মার্জিনাল মানে কি ওই লেভেলটারে আমি ধইরা নিছি, এটা কোনো ফিক্সড লেভেল, এটা আমি ধইরা নিছি জাস্ট। জাস্ট ধরে রাখছি ইয়া দেখানোর জন্য যে হ্যাঁ আমার কত কস্ট দেন, হইতেছে আর কত ইয়েস, বেরিয়ে যাচ্ছে, ইয়েস। প্রডিউস হইতেছে। তো এখন, হ্যাঁ এখন গভর্নমেন্ট ভিউয়ে দেখ, আমরা গভর্নমেন্ট আমরা দুইজনেই তো ব্যালেন্স করে দেবো, হুম। স্বাভাবিক জিনিসটা। এখন হৃদয় কইতাছে কি, হৃদয় কইতাছিলাম যদি এক্স লেভেলে প্রোডাকশনটা হয় মানে এক্স ইকুইলিব্রিয়ামে প্রোডাকশনটা হয়, তাহলে বেনিফিট কিন্তু ওই কম পায়। হুম। কিন্তু সেম যদি এইটাই ওয়াই লেভেলে যে প্রোডাকশনটা হইতো, দুইটা মিক্স করে দিতাম আমি, হুম। তাইলে কি হইতো, তাইলে আমার বেনিফিট কোয়ান্টিটি কমতো, কোয়ান্টিটি কমতো, পলিউশন কম হইতো, যার কারণে হৃদয় কি সোশ্যাল বেনিফিটটা পাবে। বেশি পাইতো, এই জন্যই পিডা বাইরে গেছে। ও, এইবার বুঝছি দাদা। হম, জিনিসটা এইটাই, তোমরা প্রাইস হিসাব করতেছো তো প্রাইস না ওটা। বুঝছি, ওই পাশে বেনিফিট হবে স্লাইডে এটা। যা, হ্যাঁ আর এটা সি এটা বেনিফিট আসে, কইছি। এখানে ছোট্ট করে সি সি। এখন আহে নাইকা, এত বেশি মাথায় যদি লাগে আলাস তাহলে তো, হ্যাঁ প্রথম জিনিস যেটা আমি কইলাম যে মার্কেট মে নট প্রডিউস সোশ্যাল ডিজায়ার কোয়ান্টিটি অফ গুড, মানে মার্কেট ততখানি, মার্কেট মানে ফার্ম বোঝাইছে, আর সোশ্যাল ডিজায়ার মানে হইলাম হৃদয় মানে হাউস হোল্ড কতখানি চাইতেছে। দাদা একটা মিনিট, আর একটা মার্ক, মিনিট, ওয়েট ওয়েট ওয়েট। হৃদয় ভাই, হৃদয় বলেন। ভাই,
প্রশান্ত বলো। হৃদয় কই গেছে রে? আছে মনে হয়, মাইক মিউট করা। এই হৃদয়। আসি ভাইয়া, মাথায় কিছু ঢুকতেছে না ভাই, মাথার উপর দিয়ে যেতেছে। হ্যাঁ বুঝছি। জিগাইলেছে না ডুববা, আসলে চুপ করে বন্ধ করে রাখলে তো হইব না। দেখো ইমপ্লিকেশনটা কি কইছে, মেন কইছিলাম সোশ্যাল ডিজায়ার কোয়ান্টিটি অফ গুড, মানে হৃদয় যতখানি চাইতেছে মার্কেট কি ততখানি প্রডিউস করতে ইচ্ছুক। না, মনে হয় না। হ্যালো, না না মার্কেট না, ততখানি প্রডিউস করবে। মারুফ ভাববো কি, মারুফ ভাববো আমি যত বেশি কোয়ান্টিটি প্রডিউস প্রডিউস করুম করবো। তত বেশি আমার সেল হইব, হুম। তত বেশি আমার প্রফিট হইব। তো মারুফ চাইবো আমি এক্স লেভেলে প্রোডাকশনটা করুম, কিন্তু হৃদয় কি চাইবো, ওয়াই লেভেল। যে না, ইয়েস ওয়াই লেভেলে করি। এটাই কইছে মার্কেট নট প্রডিউস সোশ্যাল ডিজায়ার কোয়ান্টিটি অফ গুড, মানে মার্কেট, মারুফ হৃদয়ের কথা শুনবো না এই পজিশনে আয়া। স্বাভাবিক, ওই কেন শুনবো, ওই নিজের প্রফিট কেন ছেড়ে দিব। হিসাবটা বুঝছো? প্রথম ইমপ্লিকেশনটা কি? প্রথম বুঝছি যে মার্কেট মে নট প্রডিউস সোশ্যালি ডিজায়ারেবল কোয়ান্টিটি অফ গুডস। হুম। সেকেন্ড জিনিস হয়েছে ইন কেস অফ নেগেটিভ এক্সটার্নিটিস মার্কেট প্রডিউস টু মাচ অফ কমোডিটি দেন সোশ্যাল ডিজায়ার। আর হৃদয় কোনখানে চাইতেছে প্রডিউস করতে? হৃদয় করতে চাইতেছে ওয়াই লেভেলে, ঠিক আছে। এন্ড মার্কেটে যখন নেগেটিভ এক্সটার্নিটির পুশ থাকবো, তখন মারুফের পুশ আছে, তখন মারুফ কি করবো, যে না আমি ওয়াই লেভেলে প্রডিউস করুম না, কারণ কোন আমার কম প্রোডাকশন হইব। তো মারুফ চাইবো আমি এক্স লেভেলে যাই প্রোডাকশন করুম, যাতে আমার কোয়ান্টিটি বেশি প্রোডাকশন হয় আর আমি প্রফিট বেশি গেইন করতে পারি। সমাজ में आया? তো এই জন্য মার্কেট, মার্কেট মানে মারুফ, মারুফ কি করব, সোসাইটি যতখানি চাইতেছে তার চেয়ে বেশি প্রোডাকশন বেশি করব। করবে। ইয়েস। 3 নম্বর কাছে সাম ডিগ্রি অফ পলিউশন ইজ সোসাইটি ডিজায়ারেবল। ডিজয়ার, মানে কি, হৃদয় সব সময় চাইবো কি, সোসাইটির মধ্যে কোনো ধরনের পলিউশন যাতে না হয়, এই জন্য হৃদয় সবসময় এক্সটার্নাল ফ্যাক্টরে পুশ করব কোন লেভেলে প্রডিউস করবার জন্য। এই কিউ টু, মানে হ্যাঁ, ওয়াই গ্রেটার ওয়াই লেভেলে যে ওয়াই লেভেলে। প্রোডাকশন হ্যাঁ করতে হ্যাঁ। হবে। ইয়েস, এটাই গেছে অ্যাপ্লিকেশন। তখন কি লাস্টে দিয়ে এগ্রি করবো মারু যে আমি ওয়াই না এখানে লেভেলে। এগ্রি ম্যাগ্রি কিছু না, এখানে তুই অ্যাজাম্পশন দেখাবি খালি। অ্যাজাম্পশন। আহ, দাঁড়াও, এটা তো মনে হয় আইবো। জানি না, তোরা জানো, আমারে জিজ্ঞেস করি, তোরা পড়ালেখা আচ্ছা। করস। চ্যাপ্টার 2 বাই করে ওই ক্যাপটা বুঝা ঘুমাইতে, ওই ক্যাপটা বাই কর, চ্যাপ্টার 2টা বাই কর। হম। ও খালি এখানে তো মেন জিনিস বুঝোই নেই খালি। আমার মেন এরা জিনিস তো হচ্ছে মাত্র আমার মাত্র তো নেগেটিভ এক্সটার্নালিটি শুরু হয়েছে, এর তারপর নিচে যেন পজিটিভ। দুইটা থিওরি। পজিটিভ নাই, মনে হয় পজিটিভ আছে? হ্যাঁ, না, এই যে পজিটিভ। পজিটিভ নাই, কাটা তো। এটাও তো মনে হয় নাই পজিটিভ গ্রাফ। এটা তো নেগেটিভ। ম্যাম তো যেভাবে বুঝাইছে আমরা তো বুঝিনি। জলদি কর, জলদি কর। হুম। তাড়াতাড়ি কর, ইয়ে সাবমিট। ভাই একটা ক্লাস আছে, দাঁড়ান কইরা তারপর আমি দেখাচ্ছি। হ্যাঁ ভাই, কোনটা দিব, চ্যাপ্টার টু? নিচে যা, আবার চ্যাপ্টার 2 এ গেছে। গেলাম। এডি নাই, এই যে আন্দা শুরু, ক্যাসি। ক্যাসি। বাই করছি। হম, বড়।
ক্যাসি একটা থিওরাম মানে থিওরি, এটা একটা প্রিন্সিপাল টাইপের, যেটার আমরা অ্যাজাম্পশন ধরে নিতে পারি, ঠিক আছে। আর মেনলি যে জিনিসটা লয়ে ঝগড়া, ওই জিনিসটার ওনারশিপ লয়ে কথা হইবে এখানে। ধর ফার্ম বা ইন্ডিভিজুয়াল, আর হলাম সরি ফার্ম হলাম মারুফ, আর ইন্ডিভিজুয়াল হলাম হৃদয়। আর নগদ দুইজনের মধ্যে মেন যে ইটা, ওটা কি নিয়ে, ডিসস্যাটিসফ্যাকশনটা কি নিয়ে আসলে? ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে মানে বেনিফিট মেন। বেনিফিট হ্যাঁ হ্যাঁ। বেনিফিট নিয়ে। আর বেনিফিটটা আইতেছে আসলে হলাম রিভার নিয়ে, বা একটা এক্সটার্নাল ফ্যাক্টর নিয়ে, হুম, ঠিক আছে। ওই যে মারুফ যদি ময়লাগুলো নদীতে না ফালাইতো, হুম। তাহলে কি হইতো? পলিউশন হইতো না। তাহলে হয়তো হৃদয় না। কি নিজে ড্যামেজ হইতো? না, তখন হৃদয় মানে ছেড়ে দিত, মাফ করে দিত। জিনিসটা এটাই। হ্যাঁ, কিন্তু থিওরির মধ্যে, এই থিওরিটার মধ্যে মেন জিনিস যেটা হয়েছে, ক্যাসি থিওরির মধ্যে মেন জিনিস হলাম, যে জিনিসটা লয়ে আসলে মারামারি হইতেছে বা যে জিনিসটা লয়ে এলাম রেষারেষি, ওই জিনিসের ওনারশিপ যে কোনো একজনের কাছে থাকবে। নর্মাল জিনিস বলছি। ধর মারুফ হলাম সরকারের লগে যখন কেস করছে, হৃদয় কেস করছে এক্সটার্নালিটিতে, কেস করবার পরে কি হয়েছে, গভর্নমেন্ট বা আদালত রায় দিছে যে না ঠিক আছে, মারুফ যেহেতু প্রোডাকশন করতেছে, এই প্রোডাকশনের লেগে গভর্নমেন্টের একটা সাইকেল চলতেছে, প্রোডাকশনের কারণে আসলে ডেভেলপমেন্ট হইতাছে, যার কারণে গভর্নমেন্ট কি করবো, ঠিক আছে মারুফ প্রোডাকশন করুক, এক্স লেভেলে করতে চায় এক্স লেভেলেই করুক, কোনো সমস্যা নেই, হ্যাঁ? কিন্তু ওর একটা কম্পেনসেশন দিতে হইবে। জিনিসটা বুঝছো কি হয়েছে? কম্পেনসেশন। হম, নর্মাল জিনিস ভাব। এই যে তো এলো মেন বেনিফিট তো থিওরিটা, পাচ্ছে হৃদয়। শোন কেন থিওরি বোঝা, বেনিফিট হৃদয় পায় নাই। মারুফ তো জিতা গেছে গা কেস, কেস জিতার পরে এখন মারুফ যা মন চায় তাই করতে পারবো, কারণ কি, যে নদী, বুড়িগঙ্গা নদী, ওর ওনারশিপ পায় গেছে কে, মারুফ। ওর যে লেভেলে মন চাইবো ওই ওই লেভেলে গিয়ে প্রোডাকশন করতে পারবো। এরপরে যদি পলিউশন বেশি হয়, তাতে মারুফের দেখার বিষয় না, কারণ কি গভর্নমেন্ট ওরে সাপোর্ট করছে, বুঝছো? এই যে প্রডিউস টু কি ওয়ান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মারুফ যেখানে এখন মন চায় ওখানে যে ই করতে পারবো এখন। কিন্তু কেইসো থিওরির মধ্যে মেন জিনিসটা কি কইছে, কেইসো থিওরির মধ্যে মেন জিনিসটা কইছে হইলাম যে এক পার্টি আরেক পার্টির লগে সমঝোতা করব, নেগোসিয়েশন করব। এই নেগোসিয়েশনের মধ্যে এক পার্টির বেনিফিট আরেক পার্টির কষ্টের মাধ্যমে উঠায় দিতে হবে। জিনিসটা বুঝ কি কি হইব? বুঝছি, এটা এখন ক্ষতিপূরণ। একটা ক্ষতিপূরণ দিব, কে দিব? হৃদয়ের দিতে হবে এই হ্যাঁ, ক্ষতিপূরণটা। এবার বুঝছি। এখন মারুফ কিন্তু কে জিতছে, মারুফের কাছে ওনারশিপ আছে, কিন্তু মারুফ যদি এক্স লেভেলে প্রোডাকশনটা করতে থাকে, তাহলে কি হইব, খুব বেশি পপুলেশন হইব, পলিউশন হইব, যার কারণে কি হইব, নদী দূষণ হইব, মানে রিভার। দুইব। নদী দূষণ হইব, মেডিকেল খরচ বাড়বো হৃদয়, বা সোসাইটির খরচ বাড়বো। তো হৃদয় করব কি, সোসাইটির রিপ্রেজেন্টেটিভ হইয়া মারুফের কাছে যাইব, মারুফের কাছে গিয়া ওই ওর অ্যাপ্রোচ করব যে ঠিক আছে আপনি যদি ওয়াই এক্সিস এ প্রোডাকশন করেন, তাহলে আপনার কোয়ান্টিটি হইব হইলাম Q2 হইব, ঠিক আছে। আমরা এটা একটা নাম্বার দিয়া ধরি, ধর Q1 হইলাম 15 ইউনিট, আর Q2 হইলাম 10 ইউনিট, ঠিক আছে। হ্যাঁ, ধরলাম। হ্যাঁ, মেন জিনিস, এখন হৃদয় যে মারুফরে কইব যে আপনি 15 ইউনিট যে প্রডিউস করতেছেন, এই 15 ইউনিটের জন্য কি হইতেছে, নদীতে বেশি দূষণ হইতেছে,
কিন্তু আপনি ওয়াই এক্সিসে যদি প্রোডাকশন করেন, 10 ইউনিটে প্রোডাকশন করেন, তাহলে নদীতে দূষণ কম হইব। কিন্তু মারুফ তখন কি কইব, আমি যদি ওই ইউনিটে মানে 10 ইউনিটে যে প্রোডাকশন করি, তাহলে আমার প্রফিট কম হইব, স্বাভাবিকভাবে আমার বেনিফিট নষ্ট হয়ে যাব। তখন তখন হৃদয় আর একটা কম্পেনসেশন হিসাব করবে যে ঠিক আছে, আপনার 10 ইউনিট মানে 15 ইউনিট থেকে 10 ইউনিটে আসার জন্য যে ধর যতখানি ক্ষতিপূরণ হয়েছে, ওটা বেয়ার করবো কে? সরকার। হৃদয়। আরে সরকার কেন বেয়ার করবে? সরকার তো দিয়েই দিছে ওই, সরকার তো এখন এখান দিয়ে নাই। আহ কেউসো থিওরির মধ্যে কইছে যে এক্সটার্নাল ফ্যাক্টর যে থাকবো বা ফার্মের লগে সোসাইটি একটা নেগোসিয়েশন আইব, আওয়ার পরে যতখানি ক্ষতিপূরণ হইতাছে অতখানি ক্ষতিপূরণ সোসাইটি দিয়া দিব। যার কারণে ফার্মেরও একটা চুক্তির মধ্যে আইতে হইব যে ঠিক আছে, আমি ওয়াই এক্সিস এ গিয়েই প্রোডাকশন করুম। জিনিসটা বুঝছো কি বোঝাইতে চাইছে? বাইক নিচে মানে আয়, নিচে আয়, নিচে আয়, পরের ইয়ে আয়। বড় ফোন। এই যে দেখেন লেখছে, the tannery should also find it lucrative to reduce their output if loss of profit from such reduction is less than or equal to the potential fee that it could collect from the people on the bank river। মানে কি কইছে যে পিপল যারা ব্যাংক রিভারের দিকে আছে বা হৃদয় যারা সোসাইটির, ওরা যে পরিমাণ ফিটা দিব, ওটা যদি ওর প্রফিটের সমান বা কাছাকাছিও হয়, তাইলে ওর ওই লেভেলে গিয়ে প্রোডাকশন করতে। দ্যাট ইজ দ্য ট্যানারি উড লাইক টু রিডিউস আউটপুট, যেখানে মার্জিনাল ফি বড় আর রেভিনিউ এর থেকে। এই যে দেখ, মার্জিনাল রেভিনিউ থেকে যদি মার্জিনাল কস্ট বাদ দেস, তাহলে বাইরে হবে প্রফিট। এটা তো জানার কথাই। সমাজ में आया? আর সেকেন্ড অ্যাপ্রোচে কি কইছে দেখ, সেকেন্ড অ্যাপ্রোচ কইছে মার্জিনাল ফি সবসময় ছোট হইতে হইব মার্জিনাল ড্যামেজের থেকে। এখন নর্মাল জিনিস ভাব, হৃদয় যতখানি ড্যামেজ করতেছে মানে মেডিকেল ফি হিসাবে চার্জ করতেছে, চল ওই যে $20 যেটা কইছিলাম আগে। এখন হৃদয় চাইবো না যে আমি যে $20 মেডিকেলে দিতেছিলাম ওই $20ই চাইয়া এক্সটার্নাল পার্টি বা একটা ফার্মেরে দেই। ওই অবশ্যই চাইবো ওই $20 যত কম করা যায় তত কমে যাইতে। হিসাবটা বুঝছো কি করতে গেছে? মানে যত কম যেতে পারি, লেস ফি কালেকশন। স্বাভাবিক। হৃদয়ের নিজের বেনিফিটও বুঝতে চাইবো, প্লাস যাতে পলিউশন না হয় এটাও বুঝতে চাইবো। সেম উল্টা ক্ষেত্রে ফার্ম কি চাইবো, ফার্মও এটাই বুঝতে চাইবো যে এটাই ওর চাইবো, প্রফিট যাতে হয়। ও তো হ্যাঁ, দেখবে ওর প্রফিট। প্রফিটটা যাতে, ইয়েস, ওর প্রফিটটা যত হোক, কোয়ান্টিটি কম প্রডিউস করা লাগুক আর বেশি প্রডিউস করা লাগুক, আর একটা প্রফিট মার্জিন আছে, ওই প্রফিট মার্জিন হইতে পারলেই তো হইলো। বুঝছো দুইটা অ্যাপ্রোচ? বুঝছো কি কইছি? হ্যাঁ দাদা, হুম। শনিবার ভাই ওটা এবার হোয়াইট দেখে বোর্ড অন করতে হয়। আছে 2 মিনিট। দিছে। ওই মানে আমি ট্রাই করি।
আর এক এটা কি মিনিট চ্যাপ্টার আছে। 3 না চ্যাপ্টার 4? 4 4। 3 বুঝানো শেষ তো গো। ফ্রিতে তেমন কিছু নাই। ও, কি বুঝা ফেলাইছস? এতটুক তো আমরা বুঝছি নাকি? দেখা যেত তো। কোয়ান্টিটি দিবা না? দিতে আসবে। আচ্ছা আমার